চুরি করিয়া হলেও কোরবানি দিব, এই ফজিলত থেকে বাদ দেওয়া যাবে না। তবে চুরি করতে কই যাব? মানুষের বাড়ি গেলে ধরা খাইলে তো ভিডা বিসমিল্লাহ ছাড়া সমানে চলবে না। এমন জায়গায় যাব যেখানে ধরা খাইলেও জামিনের একটা রাস্তা আছে। কই যাই? গুনতে গুনতে খবর নিয়ে দেখে গতকাল রাত, আগামীকালকে ঈদের দিন, আমার মামা সুন্দর একটা গরু কিনে ফেলাইছে। আজকের রাত্রেবেলা, ভোর রাত্রে বান্দা আগা দৌড়াইতেছে মামার বাড়ি। গরুটা নিয়ে যখন যায়, মসজিদের ইমাম সাহেবের সাথে মোলাকাত হয়ে গেল। ইমাম সাহেব উঠছে ফজরের আগে, তাহাজ্জুদ পড়বে। হঠাৎ দেখে ওই এলাকার বান্দা, গরিব মানুষ, গরু নিয়ে যায়। কই যাও? বলে হুজুর দোয়া করেন, দেখা হয়ে গেছে, দোয়া চাওয়ার সময় পাইতাম না, যখন পাইয়ে গেলাম দোয়া করেন। কি বলে? দোয়া করবেন, এই গরু কোরবানি দেবো ইনশাআল্লাহ। তুমি না গরিব মানুষ, গরু ফাইলা কই? ফাইলাম কই? ভোর রাত্রে আনছি, বুঝেন না? কই ফাইলাম? কই ফাইলা? কয় হুজুরে গরু আনছি মামার বাড়িতে। মামায় জানিনি? জানলে কি ভোর রাত্রে আইতাম নি? আরে আল্লাহর বান্দা, তুই কি জানো না চুরি করা হারাম? কয় হুজুর এই ফতুয়া তো আমরা বহু আগেই জানি, এই পেছ লাগাইবেন তাও জানি। তবে সমাধান মেনে নিলাম, সমাধান করে নিয়েছি। গত জুমায় যে টাটকা বয়ান দিয়েছেন কোরবানির, এত ফজিলতের বয়ান আপনি দিয়েছেন, ওই ফজিলতের বয়ান শুনে পাগল হয়ে গেছি। এবার চিন্তা করলাম, এবার চুরির তো একটা গুনাহ হবে, হিসাব মাইনাস প্লাস করে ফেলেছি। চুরির গুনাহ আর কোরবানির ফজিলত হবে সমান। মাঝখানে গরুর গোশত খামু ফাও। চুরির গুনাহ আর ফজিলত সমান, মাঝখানে গোশত খামু কি ফাও। বুঝেন না কথা? এই হলো আমাদের ইমানের হালাত। ওই যে বলে না, নামাজ না পড়লে কি হইব? দিল পরিষ্কার। শুধু এতটুকু বলে হুজুরদের থেকে আমরা অনেক ভালো আছি। নামাজ না পড়লে কি হবে? আমগো ইমান বড় মজবুত। আজান চলতেছে মসজিদের ভেতরে, চলো নামাজে চলো। নামাজে যাব না কেন? বলে পেরেশান। পেরেশানের উপরে পেরেশার। বলে কেন? বলে কবরের চিন্তা অস্থির। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার নেয়ামতের শুকর আদায় কর, নেয়ামত বাড়ায় দিব। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, বড় নেয়ামত। আর নবীকে আমাদের মোহাব্বতে ওই নবীর উম্মত বানাইছেন, বড় নেয়ামত। শুকর আদায় করো বা কেমনে? একটা যদি গণনা করো শেষ করতে পারবা না। আল্লাহ বলেন আমি যেহেতু তোমাকে মোহাব্বত করি, একটা শব্দ শিখায় দিলাম, ওই শব্দটার মধ্যে সব গুণগান ঢুকায় দিলাম। শব্দটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব গুণগান কার? কণ্ঠ দিচ্ছে কে? বান্দার চেহারাটা এত সুন্দর, বান্দার কণ্ঠ এত সুন্দর, বান্দার টাকা পয়সা অনেক বেশি, বিল্ডিং বড় সুন্দর। এই যে সুন্দর সুন্দর বললাম, বলেন এই সৌন্দর্য দান করেছেন কে? তাহলে আপনি যদি হিংসা করেন, মূলত আপনি কণ্ঠের হিংসা করেন নাই, আল্লাহর নেয়ামতের সাথে বেঈমানি করতেছেন। আল্লাহ একজনের ধনী বানাইছেন, আল্লাহ বানাইছেন। আল্লাহ ধনী বানানোর পরে বাড়ির গাড়ির মালিক হয়েছে। আপনি যদি হিংসা করেন, মূলত আল্লাহর দেওয়া সম্পদের হিংসা করলেন, আল্লাহর নেয়ামতকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন। বান্দার চেহারাটা বড় সুন্দর, এই চেহারা দান করেছেন আল্লাহ। যদি বলেন তোর চেহারা এত সুন্দর কেন, সহ্য করতে পারো না, যদি বিরোধিতা করো, বান্দা তোমার বিরোধিতা চেহারার সাথে মানে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করা হবে। ওই আলেমের কণ্ঠ বড় মজার, আলেমের যোগ্যতা বেশি, এই প্রশংসা যদি তুমি করো, কেউ যদি বিরোধিতা করে, এত সুনাম, তাবলীগওয়ালাদের এত সুনাম, দেওবন্দি গুণগান। ও বান্দা, যদি তুমি সহ্য করে না নাও, এদের সুনাম তো ব্যক্তি টাকার দ্বারা কিনা না, এদের বয়ানের মাধ্যমে মানুষ নামাজি হয়, এদের মেহনতের মাধ্যমে বেপরদাওয়ালা পর্দাওয়ালা হয়, সুদখোর সুদ ছেড়ে দেয়, মদের বোতল ভেঙে ফেলে। এরে নবীর উম্মতের দল, এই মানুষগুলো নবীর মুহাব্বত সুন্নতের আমলওয়ালা হয়। এদের বিরোধিতা যদি করো, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করার পরিচয় প্রকাশ পেয়ে যাবে। এই যে ওয়াজের লোক হইতেছে, এই লোকে তৈরি করে দিলেন কে? এনে দিলেন। তা তুমি যদি এটারে সইতে না পারো, মূলত আল্লাহর নেয়ামতকেই তুমি সহ্য করতে পারো না। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহর নেয়ামতের শুকর আদায় কেমনে করবেন? আল্লাহ বলেন আমি নেয়ামত বাড়ায় দিব। বাড়ায় দেওয়ার অর্থ কি? এরে বান্দা, যদি তুই নেয়ামতের শুকর আদায় করো,
আমি আল্লাহ তোরে দুনিয়ার জীবনে হেদায়েতের পথ থেকে লাঞ্ছিত করব না, ইন্তেকালের পর হবে আমি মাওলার সাথে মুলাকাত। আল্লাহর সাথে মুলাকাত হবে ইন্তেকালের পরে, কবর হবে বেহেশতের বাগান। অহংকারী করিও না। কিসের টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো দিয়েছেন কে? আরে ভাই, এমনও ধনী চট্টগ্রামে আছে, আবার কিছু ছিল না, ছেলে আস্তে আস্তে করে করে কষ্ট করে কোটি টাকার মালিক নাই। এই দিছেন কে? আর একজন বাবার টাকা কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফকির হয়েছে। কথা বলেন না কেন? তাহলে ধনী বানাইলেন। এখন এই ধনীর বরকত তুমি আল্লাহর শুকর আদায় করবা। শুকর আদায়, সম্পদের শুকর আদায় কেমনে হবে? বেশি বেশি সিনেমা হল বানাও, বেশি বেশি নাজান দাও। বলে না না, তোমার দাও আল্লাহর সম্পদ গুলো দিনের রাস্তায় দাও। তোমার ঘরে জামা কাপড় অভাব নাই, অথচ মাদ্রাসায় কত গরিব ছাত্রর একটা জামা বানানোর টাকা নাই, শীতের পোশাক কেনার টাকা নাই। তুমি কিছু টাকা দাও, তোমার টাকায় গরিব সে কোরআন পড়ে হাদিস পড়ে, ওর গায়ে একটা জামা উঠবে, ও আল্লাহর কাছে ভোর রাত্রি উঠে কানবেন, আল্লাহ আমার একটা জামা দিয়া, একটা কম্বল দিয়া, একটা ল্যাপ দিয়া, আমাকে একটা শীতের বস্ত্র দিয়া যে সহযোগিতা করলো, ও মালিক আমাকে যে বান্দা ভুলে নাই, তুমিও ওই বান্দাগুলোরে ভুলিও না। শুকর আদায় করবেন। ও আল্লাহর বান্দা, যার আব্বা আম্মা বেঁচে আছে, সন্তান তোমার জন্য বড় নেয়ামত। এই নেয়ামতের শুকর আদায় কেমনে করবা? মা বাবারে বেশি বেশি খানা দাও, মা বাবার থেকে বেশি বেশি দোয়া নাও। মাকে বলো, মা আমার কপালে হাত দাও, আমার মাথায় একটা হাত দিয়া দোয়া করে দাও। ও আম্মা জান, আমার জন্য দোয়া করে দাও, আমি যেন আদর্শবান সন্তান হতে পারি। ও দুনিয়ার মানুষ, ও পর্দার আড়ালের মা, তুমি যদি একজন স্বামী পাও, দিনদার স্বামী, তোমার জন্য বড় নেয়ামত। স্বামীর সাথে ব্যবহার ভালো করো, স্বামীর মাল হেফাজত করো, স্বামীর দিকে তাকাইয়া গরম নজরে কথা বলবা না। এইটা হবে নেয়ামতের শুকর আদায় করা। ও স্বামী, তোমার জন্য একটা নেককারিনী স্ত্রী বড় নেয়ামত। ওই স্ত্রীর ঘর থেকে নেককার সন্তান আসবে। অতএব স্ত্রী তোমার রান্না বান্না করে আগুনের মধ্যে সময় কাটায়, আবার সন্তানের পেছনেও সময় দেয়। আল্লাহর মোহাব্বতে তুমি ওই সন্তানগুলো স্ত্রীর দিকে মায়ার নজরে তাকাও। পারলে তুমি সহযোগিতা করো, না পারলে তুমি চুপ থাকো, কিন্তু ধমক দিও না। আল্লাহর কাছে দোয়া করো, তোমার জামা কাপড় থেকে শুরু করে তোমার ঘর হেফাজতের জিম্মাদারি নেয়। এ দুনিয়ার মানুষ, এলাকার জন্য মাদ্রাসা বড় নেয়ামত, এলাকার জন্য ওলামায়ে কেরাম বড় নেয়ামত। আলেমদের খেদমত করো, মাদ্রাসায় সহযোগিতা করো, কিছু কথা দিয়ে হলে সহযোগিতা করো। যদি একটু সময় দেওয়া লাগে, সময় দিয়ে সহযোগিতা করো। কিছু টাকা যদি দেওয়া লাগে, টাকা দিয়ে সহযোগিতা করো। সন্তান যদি দিতে হয়, সন্তান কোরআন পড়ায়া মাদ্রাসায় পাঠায়া সহযোগিতা করো। কিয়ামতের ময়দানে এই কোরআন পড়নেওয়ালা একটা সন্তান 10টা গুনাহগার জাহান্নামীরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এ নবীর আশিক, ওমরের মতো বান্দা তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। ওদিকে আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে কান্না করেন, হে মালিক, ওমরের তুমি ইসলামের খাদেম বানায় দাও। ওমর তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের গর্দান আনার জন্য। আল্লাহ তো হেদায়েতের ফয়সালা করে রেখেছেন। আল্লাহ বলেন, হেদায়েত দিব আমি, আপনার কাছেও হেদায়েতের চাবি দেই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি মুহাব্বত করলেই হেদায়েতের দরজা দিয়ে ঢুকাতে পারবেন না, যেমন আবু তালেব পারেননি। কারণ আমি আল্লাহ চাইলে হবে, নবী আপনি চাইলেও হবে না। আমি আল্লাহর মর্জি মতো চাইলেই কি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের দিল ঘুরায় দিলেন। আরে ভাই, একটা মানুষের প্রতি মোহাব্বত, একটা মানুষকে ভালো জানা আর একটা মানুষকে খারাপ মনে করা, বিষয়টা কি হাতের সাথে সম্পর্ক না কলবের সাথে সম্পর্ক? বলে, একটা মানুষকে ভালো জানা, একটা মানুষকে সম্মান করা আর একটা মানুষকে গালি দেওয়া, এই যে বিষয়টা দুশ্মন মনে করা, এই বিষয়টার সম্পর্ক মানুষের বডির সাথে, কিসের সাথে?
কলব কার হাতের মুঠায়? কার কুদরতে? তাহলে আল্লাহ তাআলা যার কলবকে ঘুরায় দিবেন, কলবের মধ্যে যার প্রতি মোহাব্বত ঢেলে দিবেন, মোহাব্বত তৈরি করে দিবেন, ওই বান্দা মোহাব্বত করতে থাকবে। আবার কলবের মধ্যেই আমার আল্লাহ কারো প্রতি দুশ্মনের ভাব সৃষ্টি করে দিবেন, তখন দুশ্মনে শুরু করবে। একটা লোক ওমর যাচ্ছে নবীরে মারবে, 100 লাল পুরস্কার পাবে, কলবের ভিতরে মোহাব্বতের অবস্থান আল্লাহ তৈরি করে দিলেন। বাস ওমরের দিল ঘুরে গেল মুহূর্তের মধ্যে। যেই ওমর রসুলের দুশ্মন, এখন সে ওমর রসুলের চরম বন্ধু হয়ে গেল। ইহুদি বেঈমান রেডি হয়ে গেল, মুহাম্মদের দাওয়াত দিবে, আমার বাড়ি মুহাম্মদ আসবে একবেলা খানা খাওয়ার জন্য। নবীজির দরবারে রওয়ানা। ইহুদি পয়গম্বরের দরবারে গিয়া ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি যদি মেহেরবানি করে আমার বাড়ি একবেলার খানার দাওয়াত নেন, খুশি হব। নবীরে দাওয়াত দেয় কে? ইহুদি। নবী চিন্তা করলেন, আমি রহমাতুল্লিল আলামিন ইহুদির বাড়ি যাব, এটা কেমনে হয়? না, তোমার বাড়ি যাওয়া যাবে না। কি করা যায়? ইহুদি মন খারাপ করে রওনা। রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল নবীরে জানায় দাও ইহুদির দাওয়াত যেন নবী কবুল করে নেয়, কারণ ইহুদির মনের হালাত আমি জানি, হেদায়াতের কারণ হয়ে যাবে নবী ইহুদির বাড়ি দাওয়াত খাওয়াটাই। তাহলে আমরা নবী যদি ইহুদির বাড়ি দাওয়াত খাইতে যাইতে পারে, আমরা দুর্গা পূজায় গেলে সমস্যা কি? হ্যাঁ, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ऐ अल्लाहर बंदा सावधान, আন্দাজি ফাতোয়া দিস না রে বাঙালি মুসলমান। মোল্লায় যদি ফতুয়া দেয়, মুফতির কি হবে? ওরে ভাই, ফতুয়া দেওয়ার জন্য তো মুফতি পড়তে হয়, ইফতা পড়তে হয়, মুফতি হওয়া লাগে, মুফতির সার্টিফিকেট লাগে। কথা ঠিক না? তুমি চিপা চাপায় বইয়া যদি ফতুয়া দাও, তোমার ফতুয়ার দ্বারা উম্মতের ফায়দা তো হবেই না, বরং বড় বড় মুফতিদের সম্মানে আঘাত হবে। এজন্য আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই তো পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদেরকে জান্নাতে পৌঁছার সঠিক সহজ সরল পথ দেখায় দেন, হেদায়াত দান করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের ওই পথ যাদের উপরে আপনি নিয়ামত দ্বারা পরিপূর্ণ, নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, যাদের উপর আপনি হেদায়াতের নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, তাদের পথ আমরা চাই। কাদেরকে আপনি হেদায়াতের নিয়ামত দ্বারা সুন্দর করে পূর্ণ জীবন পরিচালনার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ যাদেরকে হেদায়াত নামক নিয়ামত দান করে জান্নাতের পথে আগায় নিলেন, এরা চার দল: নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। দ্বীনের হেদায়াত
আল্লাহর দেয়া বড় নেয়ামত।